সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার জন্য কিয়ামতের দিন মিজানের পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী করে দিবেন। সাথে সাথে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, ওই বান্দার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আজকের এই মজলিসটা হলো জিকিরের মজলিস। আমাদের এতে আমরা খুশি না? বলেন কথা বলেন, খুশি কিনা? আজকে আমাদের এই দাদু মরহুম সেকান্দার আলী ফরাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি যোগ্য সন্তান রেখে গেছেন বিদায় তার বাবার ইসহালের সওয়াব এবং অন্যান্য মুর্জিগানদের ইসহালের সওয়াবের জন্য, রুহের মাগফিরাতের জন্য এই আয়োজন করেছেন। আসলে মৃত্যু ব্যক্তি কবরে কেমন? আল মাইয়িতু ফিল কবরে কাল গরীব ফিল বাহর। একজন মৃত্যু ব্যক্তি কবরে কেমন? সাগরে ডুবন্ত মানুষের মতো। একজন সাগরে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরেও বাঁচতে চায়, ওই মৃত্যু ব্যক্তি তাকায় থাকে। মৃত্যু ব্যক্তি কি করে? তাকায় থাকে। কেমন তাকায় থাকে? হাদিস শরীফে এসেছে, হাত্তা ইউসমাউ কারুনে আলিহি, ওই কবরের কাছ দিয়ে যদি কেউ যায়, জুতার আওয়াজ পর্যন্ত মৃত্যু ব্যক্তি শুনতে পায়। আমরা অনেক সময় বাহির থেকে হেঁটে যাই, ঘরে মা বাপ থাকে, পায়ের জুতার আওয়াজ শুনে মা বাপ বলতে পারে আমার বড় ছেলে না বড় মেয়ে, এটা বলতে পারে কিনা? কথা বলে, পায়ের আওয়াজ আমরা বলতে পারি না। কবরবাসী যখন তার কাছ থেকে যায়